আপনার স্ত্রী নিশ্চয়ই শিক্ষিতা। হ্যাঁ স্যার। আপনার স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে গেলে একবার বলবেন তো আমার সাথে যাতে দেখা করেন। ঠিক আছে স্যার। চয়নবাবুর এই ছবিটা রিলিজ হোক আর দর্শক দেখুক। আর তাছাড়া আপনারা এই ছবিটার সাথে বিভিন্নভাবে জড়িয়ে আছেন, আর ছবিটা পুরো ব্যাপারটা আপনাদের জানা আছে। তাই আমি যা চাই, ছবিটার কাজ শেষ করতে হবে। তোমাদের এইভাবে ভেঙে পড়লে চলবে না। তোমাদের দায়িত্ব আরো অনেক বেড়ে গেল বাবা। চয়নবাবু শ্রী নিজের বাচ্চা মেয়েটাকে নিয়ে কিভাবে থাকবে আমাদের ভাবতে হবে এখন থেকে, এবং আমাদের যতটা সম্ভব আমাদের দায়িত্ব নিয়ে তাকে সাহায্য করতে হবে। এই বিপদের সময় তো আমাদের পরীক্ষা বাবা। কি না করেছেন চয়নদা আমাদের জন্য। অভিনয় শিখিয়েছেন, ওনার ছবিতে চান্স দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। ওনার বিপদের দিনে আমরা কি ওনাকে ভুলে যেতে পারিনি তাইদা? না, কখনো নয়। চয়নদার এই বিপদের দিনে আমরা সবাই একসাথে টুকটুকি ও বৌদির পাশে থাকবো, যতক্ষণ না চয়নদা জেল থেকে মুক্তি পায়। স্যার হুম, এই যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি যান। আপনাকে ডেকেছি কিছু কথা বলার জন্য। আমি তো স্যার আপনার কোয়ার্টারের পেছনে সব জঙ্গল পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, সেটা আমি দেখেছি। তাহলে স্যার আমার কি কোনো অপরাধ হয়েছে? না, আমার স্ত্রী বলছিলেন। স্যার আমায় ক্ষমা করবেন, সত্যি বলছি স্যার, আমি ওনার সঙ্গে কথা বলতে চাইনি। কাজ করতে করতে একটা বই পেলাম। হ্যাঁ, চার্লস ডিকেন্সের লেখা অলিভার টুইস্ট তো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? বলুন স্যার। আপনার বাড়িতে কে কে আছেন? স্ত্রী আর মেয়ে স্যার। আর কেউ? না স্যার, তবে স্ত্রীর বাবা মা আছে। ও, আপনার স্ত্রী নিশ্চয়ই শিক্ষিতা। হ্যাঁ স্যার। আপনার স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে গেলে একবার বলবেন তো আমার সাথে যাতে দেখা করেন। ঠিক আছে স্যার। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Always early, never late. That the way to be great. মামা, দুধটা খেয়ে নাও। খাই? ম্যাডাম, নতুন কয়েদি সম্পর্কে কিছু জেনেছো? ওর স্ত্রীর মুখে সবই শুনলাম, আর আমিও কিছুটা আন্দাজ করেছিলাম। কি ব্যাপার বলো তো? ভদ্রলোক একজন ফিল্ম ডিরেক্টর, ছবির শুটিংও প্রায় শেষ করে এনেছিলেন, হঠাৎ এরকম বিপর্যয়। সত্যি, মানুষের জীবনে কখন যে কি বিপর্যয় আসে। আমি কিন্তু ভদ্রলোকে দেখে প্রথমেই আন্দাজ করেছিলাম। কি করবে বলো, আইন দেখবে প্রমাণ, প্রমাণ যেভাবে আসবে বিচারও সেভাবে হবে। আচ্ছা, তোমাদের আইনে কি এমন কোনো ব্যবস্থা নেই যে নতুন করে আবার বিচার করানো যায়? আছে, তবে তার জন্য অনেক টাকার দরকার। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আবার কি ভাবছো? যে কারণে চয়নবাবুর এই অবস্থা, সেই ফিল্মটা যদি কোনো রকমে শেষ করা যায়। ওনার স্ত্রী বলছিলেন চয়নবাবুর সারা জীবনের স্বপ্ন ছিল এই ফিল্ম। কি ব্যাপার, আমাকে একটু খুলে বলো তো। তুমি জানো, ছেলেবেলায় আমার বেশ অভিনয়ের একটু নেশা ছিল, সেজন্য বাবার কাছে কম করে খেয়েছি। হ্যাঁ, তারপর এই সার্ভিস নেবার পর থেকে সব গেছে। ওনার স্ত্রীর মুখে শুনলাম ছবিটা শেষ করতে অন্তত 5 লক্ষ টাকার দরকার। এত টাকা? ভালো কাজ করতে গেলে একটু রিস্ক নিতে হয় বনানি। দেখি কি করতে পারি। তাহলে তাহলে তুমি একটা কাজ করো, জানো,
ওদের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করো। দেখুন, আমি আপনাকে এই কারণে ডেকে পাঠিয়েছি যে আমি চাই চয়নবাবুর এই ছবিটা রিলিজ হোক আর দর্শক দেখুক। আর তাছাড়া আপনারা এই ছবিটার সাথে বিভিন্নভাবে জড়িয়ে আছেন আর ছবিটা পুরো ব্যাপারটা আপনাদের জানা আছে। তাই আমি যা চাই, ছবিটার কাজ শেষ করতে হবে। সর্বপ্রথম এই স্বপ্ন ছবিতে যে সমস্ত টেকনিশিয়ানরা টাকা পান তাদের সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে। কি বলেন বাপিবাবু? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা বাপিবাবু, দিন তো একবার লিস্টটা। হ্যাঁ স্যার, দিচ্ছি। এই নিন স্যার। হ্যাঁ, সব মিলিয়ে প্রায় 50-60 হাজার টাকা লাগবে না? হ্যাঁ। বুঝতে পারি। ঠিক আছে, আপনি এটা রাখুন। ওকে স্যার। বনানি, তুমি আজই ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নাও, তারপর এদের কাউকে সঙ্গে নিয়ে টেকনিশিয়ানদের টাকাটা মিটিয়ে দাও। ওকে। আর বাপিবাবু, বলুন স্যার। এখন থেকে এই স্বপ্ন ছবির ব্যাপারে কোনো কথাবার্তা বা লেনদেন থাকলে আপনি বনানীর সঙ্গে কথা বলবেন, কেমন? ঠিক আছে স্যার, চলি স্যার। নমস্কার। 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 চলো। বৌদি, ও বৌদি, বৌদি, আরে তোমরা একটা সুখবর দিতে এসেছি। কি? জেলার সাহেব রাজি হয়ে গেছেন। উনি চয়নদার ছবির সব দায়িত্ব নিয়েছে। আমরা জানতাম বৌদি, চয়নদার পেছনে ভগবান আছে। এখন আমাদের কর্তব্য ভালোভাবে ছবিটাকে শেষ করে পর্দাতে আনা। তাহলে সত্যি ঠাকুর আছে। তাহলে জেলা সাহেব, আমি চলি। যাওয়ার আগে একটা কথা একটু ভেবে দেখবেন, কয়েদি চয়ন চ্যাটার্জির কেসটা একটু ভেবে দেখবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, এনাদের পেমেন্টটা বাকি আছে, এই যে এনাদের। ও, লিস্ট ফলো করে কে কত পাবে দিয়ে দিন, ঠিক আছে? ওকে ম্যাডাম। মিস্টার রয়, আপনি আসুন। নমস্কার। আপনি কত পাবেন? 200 কোটি টাকা। মিস্টার সেল, আপনি আসুন। নমস্কার। আপনার পাওনা কত? 350 টাকা। ধরুন। মিস্টার কর, আপনি আসুন। নমস্কার। আপনার কত পাওনা? 813 টাকা। এই নিন। ধন্যবাদ। মিস্টার দানা, এবার আপনি আসুন। নমস্কার। কত পাবেন? 600 টাকা। এই নিন। নমস্কার। বাপি বাবু, হ্যাঁ ম্যাডাম। লিস্টটা একটু মিলিয়ে নিন। ওকে। শোনো, একটা কথা বলবো? বলো। না মানে ভাবছিলাম চয়নবাবুর ব্যাপারে যদি কারামন্ত্রী মশাইকে সব কথা খুলে বলা যায় তাহলে কেমন হয়? আমিও সেই কথাটাই ভাবছিলাম। তবে জেলের ভেতর থাকাকালীন যদি কোনো কয়েদির খুব ভালো ব্যবহার হয় কিংবা সে খুব ডিউটিফুল হয়, তাহলে মন্ত্রীমশাই একটা কমিশন বসিয়ে সকলের মতামত নিয়ে সেই কয়েদির জেল খাটার সময়সীমা কমিয়ে দিতে পারেন, এমনকি তাকে পুরোপুরি রিলিজও করে দিতে পারেন। এই কথাটা সংবিধানে আছে। দেখি কি করা যায়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।